হরিণাকুণ্ডুর জোড়াদহে কালভার্ট নির্মাণে বাধা, জলাবদ্ধতায় ভোগান্তি। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামে কালভার্ট নির্মাণ কাজে প্রতিবেশী এক ব্যক্তির বাধার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন কয়েকটি পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটির মালিতাপাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ শুরু হয় গত 10 সেপ্টেম্বর। এর আগে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সরকারি উদ্যোগে একটি কালভার্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় মালামাল সেখানে মজুদ রাখা হয়, কিন্তু স্থানীয় কৃষক দল নেতা সাইফুল ইসলাম জোরপূর্বক পাইপ বসানোর কাজে বাধা দেন। এমনকি কাজের ঠিকাদার প্রতিবাদ করলে তার প্রতিও তেড়ে যান বলে অভিযোগ রয়েছে। উপস্থিত গ্রামবাসী পরিস্থিতি সামাল দিলেও পরে কাজে স্থবিরতা দেখা দেয়। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান লালটু হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে আশপাশের একাধিক পরিবার। বহু বছর ধরে ওই স্থানে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানো থাকলেও নতুন রাস্তা নির্মাণের সময় তা প্রতিস্থাপনে বাধা দিচ্ছে সাইফুল ইসলাম। অভিযুক্ত সাইফুল ইসলামের পরিবার এ বিষয়ে জানান, লালটু মণ্ডলের বাড়ি আমাদের বাড়ির চেয়ে 3 থেকে 4 ফুট উঁচু। এমনিতেই বৃষ্টির পানিতে ভোগান্তি পোহাতে হয়। কালভার্ট হলে আমাদের বসতভিটা পানির নিচে তলিয়ে যাবে। আমাদের প্রায় 140% জমি নিচু স্থানে। স্থানীয়রা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতার কারণে ভোগান্তি বাড়বে গ্রামবাসীর। শামী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। পানি বেরোতে দিচ্ছে না, আর আমাকে পানি সব রান্না বাড়া সব ওই যে আরেক বাড়ি যে করে আসতে আসছে, আর বেরোনো যাচ্ছে না পানির জন্য। আগে কি ঠিক ছিল? হ্যাঁ, আগে যখন কালভার্ট ছিল তখন ঠিক ছিল। এখানে কালভার্ট ছিল। কালভার্ট থাকাকালীন আপনাদের কি সুবিধা হচ্ছিল? হ্যাঁ, সুবিধা হচ্ছিল, ওদিক থেকে পানি বেরিয়ে চলে যেত। এখন কালভার্ট নেই, কি সমস্যা হচ্ছে? এখন এই যে তাদের বাড়িতে জলাবদ্ধতা হচ্ছে। কালভার্ট এখানে না দেওয়ার কারণ? কালভার্ট এখানে না দেওয়ার কারণে এরা হলো দুর্বল, আর যারা দিতে চাচ্ছে না তারা হলো সবল। দিতে চাচ্ছে না এরা কারা? এই যে সাইফুল ইসলাম। আপনার পরিচয়? আমার পরিচয় জাফিরুল ইসলাম আমার নাম, আমি এখানে আমার বাসা। আচ্ছা, এই কালভার্ট নিয়ে কি হয়েছে? এই গত কয়েক পরশু দিন মনে হয় কিছু বিএনপি নেতারা আসছিল উপজেলা, তার নাম হাসান মাস্টার, তিনি আছে উপজেলা বিএনপির সভাপতি। তাদেরকে এখানে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে এখানে কিছু এরা বিএনপি করে, এরা অনেক প্রভাব খাটিয়ে এটা করতে দেয়নি। অনেক মানে এটা নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে, রোখারেখি হয়ে গেছে, হয়তো অপমানিত হয়েছে কেউ কেউ। বিএনপির যে একজন নেতা হরিণাকুণ্ডুর, তার নাম হাসান মাস্টার, তিনি এখানে এসে বললো যে এখানে যখন এর আগে কালভার্ট ছিল, এখন এই কালভার্ট এখানে হবে। আমার ইঞ্জিনিয়ার বলে দিয়েছে, তারা যেভাবে বলেছে আমি সেইভাবে অনুমতি দিয়ে গেলাম। তারপর এখানে কিছু কিছু লোক তারা বাধা দিয়েছে যে এই পানি বেরোলে আমাদের এটা ডুবে যাবে, পানি ওদিক বেরোয় না। এখন এই নিয়ে অনেক কিছু হয়ে গেছে এখানে। এখানে কালভার্ট থাকাকালীন কি যারা এখানে বসবাস করে তাদের কি উপকার হয়েছিল? উপকার হয়েছিল, যে এদানদের যে বাসা, এরা কিন্তু অনেক মাটি তুলেছে, তারপরেও পানিটা এখানে বাঁধে। এই পাড়া ওখান থেকে মোটরসাইকেল রয়েছে, ওই পানি সম্পূর্ণ এই দিকে মাঠ দিয়ে বেরিয়ে যায়। এটাই এখন ওরা করতে দেবে না, এটাই, তাছাড়া কিছু না। হ্যাঁ, পূর্বে কালভার্ট ছিল, আমরা দেখছি এখানে তো এমনি রাস্তা দিয়ে এমনি যাতায়াত করে কালভার্ট অনেক আগে ছিল। কালভার্টটা ভেঙে গেছিল। এখন কেন দিচ্ছে না এইটাই তো আমরা বুঝিনি। সমস্যা যারা বসবাস করছে এদের সমস্যা, মানে ওরা বসাবে, আমরা বসাতে দেবো না। তারপরে এই নিয়ে উপর ফোন করার পরে হাসান ভাই আসে এবং আমরাও তাইজাল ভাইয়ের কাছে যাই। যাওয়ার পরে তাইজাল ভাই সে আমাদের থানা ইউনিয়নের সভাপতি, তারপরও সে এই সমন্বয়কারী এই জোড়াদা ইউনিয়নের, সেও আসলো, আসে এখানে দর্শনার দেখলো, দেখে টেকে প্রথম সে বললো যে না পাইপটা হোক। তারপরে বললাম তাহলে আমাদের এটা দেখেন। দেখার পরে সে বললো যে না এই সম্ভব নয়, ওদের থেকে এটার অসুবিধাটা বেশি। তারপরে উনি লোকজন বসে না এটা সমাধান করলো কি, আমি টিউনের সাহেবের সাথে যে আলাপ করবো, আলাপ করে একটা ড্যারিং এর ব্যবস্থা হবে। তখন
উনি চলে গেল, গেলি কালকে আবার টিওনো ছাড়া আসছে, আসে ওদের বাসাটাও দেখছে আমাদের বাসাটাও দেখছে, দিকে টিওনো সাহেব বলছে যে এদের থেকে এদের বোধ 5 ফিট দুপালো জায়গা। তারপরে এদের পানি কেন জমা হয়ে রয়েছে আর ওদের পানিটা চলে যাচ্ছে সাথে সাথে। বৃষ্টি হলে পারে দেখা যাচ্ছে 1 ঘন্টা সেক দিলে ওদের পানি থাকছে না, কিন্তু ওদের খালি পথের অসুবিধা, পথে টুন পানি জমছে আর আমাদের পুরা বাড়িটা পানি জমছে। এই নিয়ে টিওনো সাহেবের যখন আবার ওই ছেলেরা বললো যে স্যার এই ড্যারিং এর এই কয়দিন পাইপ টেকেন পুঁতে দেওয়া যায় না, বলে না পাইপ পুঁতা যাবে না, ড্যারিং এর যদি পাইপ রাস্তা পিটা কমপ্লিট এবং রাস্তাও হয়ে গিয়েছে, পাইপ আর পুঁতা যাবে না, তবে ড্যারিং এরই করতে হবে। 6 মাসও লাগতে পারে, ও 7-8 মাসও লাগতে পারে, এটা টেন্ডার হবে, তারপরে টেন্ডার এটা পাস হবে, পাস হওয়ার পরে ড্যারিংটা হবে। এই বিলে টিওনো স্যার চলে গিয়েছে। আচ্ছা, এখন এর পরবর্তীতে আবার আপনারা আসছেন। এখন ওই রাস্তার উপর যদি ওই কালভার্টটা না হয় তাহলে কি আপনারা কিছুটা স্বস্তি পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা আমরা স্বস্তি পাচ্ছি, তার কারণ ওই পানিটা এখানে এসে জমতে পারছে না। তার কারণ হচ্ছে এমনি যে পানিটা আগে বেরিয়ে যেতে এখানে বড় দিয়ে সেই জায়গা দিয়ে আর পানি বেরোনোর লাইন নেই।